পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কিনা আমার জানা নাই যেখানে জিনিস পছন্দ করতে এসে সারাটা দিন চলে যায় পরিবারের সকলে মিলে, সকালে এসে রাত পার হয়ে যায়। বিষয়টা আসলে আমার জানা নাই। একবার হাজব্যান্ড ওয়াইফ আসছেন, ওনারা টাইলস পছন্দ করছেন। হাজব্যান্ড একটা পছন্দ করছেন, ওনার বাজেট ছিল একটু কম, তাই উনি কম বাজেটের মধ্যে একটা টাইলস পছন্দ করছেন। ওয়াইফে পছন্দ করছেন যেটা চাইনিজ এবং বাজেট বেশি। তো তাদের মধ্যে আসলে তর্ক লেগে যায় এই বিষয়টা নিয়ে। ওয়াইফের কথা হলো আমি বাসায় থাকবো, আমি যেটা পছন্দ করি সেটা নিতে হবে, কিন্তু হাজব্যান্ডের কথা হলো একটা বাজেটের ইস্যু আছে এখানে। তো উনি বললো প্রয়োজন আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দিব, তুমি আমি যেটা পছন্দ করছি ওইটাই নাও। তো এই বিষয়টা তর্ক বিতর্ক লেগে যায় এবং ওনারা আমাদেরই সামনে অনেকক্ষণ তর্ক করেন এই বিষয়টা নিয়ে। এক পর্যায়ে ওয়াইফ রাগ করে চলে যান বাসায়। তার ঠিক 2 দিন পরে হাজব্যান্ড আসেন, ওয়াইফের পছন্দ করা পণ্যটাই কিনেন এবং বলা যে আপনার ভাবি বিষয়টা নিয়ে অনেক আসলে প্যারা দিচ্ছে। ওনাদের তর্কটা এমন পর্যায়ে চলে গেছেন যে ওনাদের শ্বশুরবাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায় এবং একটা পর্যায়ে শ্বশুরবাড়িতে কিছু ফান্ড আসে এবং হাজব্যান্ড বাধ্য হয়ে লাস্টে ওনার ওয়াইফের পছন্দ করা পণ্যটি ক্রয় করতে বাধ্য হন। মূলত আসলে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আসে, অনেক সময় টাইলসের ক্ষেত্রে দেখবেন 8-10 জন আসে, পুরো ফ্যামিলি আসে, সবাই চয়েসে লাস্ট পর্যন্ত তারা নিয়ে থাকে। আসলে টাইলসটা একটা আবেগের জায়গা। যখন এখানে অনেকে আসে ফ্যামিলি মেম্বাররা, তখন অনেক কাস্টমার বাধ্য হয়ে তার ওয়াইফের পছন্দকে গুরুত্ব দেয়, বাচ্চার পছন্দকে গুরুত্ব দেয়। এটা আসলে আবেগের জায়গায় ক্রিয়েট হয়। বাচ্চার জন্য এই বাথরুম টাইলসটা পছন্দ করে, বাচ্চার রুমের জন্য এই ফ্লোর টাইলসটা পছন্দ করে, বাচ্চা পছন্দ করে বাধ্য হয়ে দেখা গেছে বাবা নিতে হয়। ওয়াইফের কিচেন রুমের টাইলসটা পছন্দ করে। এটা আসলে সম্পূর্ণ আবেগের জায়গায়। এমনও আছে যে তিনি বাড়ির ছাদ কমপ্লিট করছে মাত্র, এখনো ব্রিক ওয়াল উঠান নাই, তখন থেকে উনি টাইলস দেখা শুরু করেন। একবার একটা দেখেন, দেখে কার্ড নিয়ে যায়, এরকম অনেক কাস্টমার আছে। এই টাইলসগুলো আসলে চাইনিজ টাইলস, এগুলো বেশিরভাগ কাস্টমাররা পছন্দ করেন কারণ হচ্ছে যে এগুলোর কোয়ালিটির কারণে। আপনার কোয়ালিটি এবং এগুলোর রিফ্লেকশন, এগুলোর গ্লেজ, শাইনিং, ডিউরেবিলিটি, লং টাইম এগুলো আসলে আপনাকে সার্ভিস দিবে। এই কারণে কাস্টমাররা এইসব টাইলসগুলো পছন্দ করে থাকেন চাইনিজ। বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে, বেশিরভাগে এটা কতদিন টিকবে, কতদিন যাবে, এটা ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যাবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আসলে করে থাকে। এটা ফিনিশিং জয়েন্ট অ্যাকুরেট হবে কিনা, এই বিষয়গুলো আসলে আপনার বেশিরভাগ কাস্টমাররা প্রশ্ন করে থাকেন। তবে চাইনিজ টাইলসগুলোর ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে খুবই কম, রেয়ার কেস আছে যে আপনার যেখানে নষ্ট হয়ে যায়, এই ধরনের রেয়ার কেস। অনেক কাস্টমার টাইলসের টোকা দিয়ে চেক করে, আসলে এখানে বোঝার কিছু নাই। এগুলো হচ্ছে যে কোম্পানির উপর নির্ভর করে, চায়নাতে কোন কোম্পানি আপনি আনতেছেন, কোম্পানির মানে ইম্পোর্ট করতেছেন, এগুলো লং টাইম যাবে কিনা, এই কোম্পানিটা চায়নাতে বিখ্যাত কিনা, এই বিষয়গুলো আসলে জানার আছে টাইলস। হ্যাঁ আছে, এরকম অনেক ধরনের ডিজাইন আছে যে টাইলস দেখে মনে হচ্ছে যে এটা কোনো আর্কিটেকচার, কোনো শো পেজ টাইপের বানানো, এরকম অনেক ধরনের ডিজাইন আছে। হ্যাঁ, সাজায় রাখা জিনিস, অনেক ধরনের ডিজাইন আছে এবং সেটা মানুষে তাদের ড্রয়িং রুমে ওয়ালে এবং ডাইনিং রুম ওয়ালে সেট করে। কাস্টমার আসার পর আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনার কি টাইপের টাইলস প্রয়োজন, আপনার কি দেশীয় লাগবে না বিদেশীয় লাগবে। তখন তারা তাদের বাজেট সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয়। ওই অনুযায়ী আমরা তাদেরকে তাদের বাজেট অনুযায়ী টাইলস প্রদর্শন করি, তখন তারা পছন্দ করে। একজন বাজেট আছে, উনি 100 টাকার টাইলস কিনবেন, সেক্ষেত্রে উনি দেখা গেছে শোরুমে ভিজিট করার ফলে 200 টাকা টাইলস পছন্দ হয়েছেন, তখন সেটা উনি নিজের বাজেটকে কাটছিট করে আসলে তিনি ওই 200 টাকার বাজেটে যান, যেহেতু টাইলস একটা ফাইনাল টাচ। 1997 সালে আমার বাবা মোজাইক দিয়ে এই ব্যবসাটা শুরু করেছেন। যখন মোজাইকের চাহিদা কমে আসে এবং টাইলসের চাহিদা ইনক্রিজ হয়, সেক্ষেত্রে আমরা টাইলস বিজনেস শুরু করি। মোজাইকটা ছোট ছোট স্টোন, পাথরের স্টোন ছিল, এই মোজাইক দানা বলে আর কি, বিভিন্ন কালারে পাওয়া যেত। তো ওগুলো দিয়ে আসলে ফ্লোর এবং ওয়ালে ডিজাইন করা হতো, ডেকোরেট করা হতো, যেটা টাইলস যখন ছিল না তখন মোজাইকটা ব্যবহার হতো। এটা আসলে টাইলসের প্রতিষ্ঠা একটা দোকানই না, এটা অনেক মানুষের স্বপ্ন পূরণের শেষ জায়গা। কিন্তু আপনার ঘর সাজানোর পরে একটা মানুষ যখন বাড়ি বানায়, বাড়ি নির্মাণের শেষ স্টেজ হচ্ছে কিন্তু টাইলস, আপনার ফিনিশিং পর্যায়টা কিন্তু টাইলস, এবং টাইলসটা আভিজাত্যের প্রতীক। প্রত্যেকটা টাইলসের একটা নির্দিষ্ট জায়গা আছে। বাথরুমের টাইলস ড্রয়িং ডাইনিং এর ওয়ালে লাগালে হবে না, আবার ড্রয়িং ডাইনিং এর ওয়ালের টাইলস বাথরুমে লাগালে হবে না। বুঝে শুনে টাইলসকে চয়েস করতে হবে, কোন টাইলসটা কোন জায়গার জন্য পারফেক্ট, ওই জিনিসটা বুঝতে হবে। তাহলে আপনার টাইলসের সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে যাবে। জায়গা সিলেক্ট করে টাইলসটা পছন্দ করাটা একটা বিষয়। তো সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে হেল্প করে থাকি, কোন টাইলসটা কোন জায়গার জন্য লাগাবে আমরা এটা কাস্টমারদেরকে বলে থাকি। আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটির টাইলস আছে, বাথরুমের জন্য, কিচেনের জন্য, ড্রয়িং ডাইনিং এর ওয়ালের জন্য, মেইন ফ্লোরের জন্য। যেটা আমরা কাস্টমারদেরকে আমরা হেল্প করবো কোন টাইলসটা কিসের জন্য লাগাবে। যেমন এই টাইলসটা হচ্ছে বেসিনের সামনে বা ড্রয়িং ডাইনিং এর ওয়ালের দরজার সামনে লাগানোর জন্য, খুবই সুন্দর একটা টাইলস এবং এটা ডেকোরেটিভ টাইলস, যে ডেকোরেশনের জন্য ড্রয়িং ডাইনিং এর ওয়াল ডেকোরেশন করতে যাচ্ছেন তাহলে এই টাইলসটা চয়েস করেন। আর যদি যেমন এই টাইলসটা কেউ বাথরুমের জন্য লাগাতে যাচ্ছেন, এটা একটা টাইলসের কম্বিনেশন, লাইট ডেকোর ডিপ একটা কম্বিনেশন, এই টাইলসটা বাথরুমের জন্য পারফেক্ট। এরকম আপনার যে টাইলসটা যেখানে জন্য প্রয়োজন আমরা ওই টাইলসটা এখানে লাগানোর জন্য কাস্টমারদেরকে আসলে বলে থাকি।